তিনি কর্মচারী একজন কলেজের, তিনি শিক্ষিকা নয়। মিডিয়াতে তাকে শিক্ষিকা বলে সম্বোধনা হচ্ছে। আসলে এই মহিলাটা এমন এক মহিলা, এই মহিলা প্রথমত শাসিদির ডেমনস্ট্রেটর হিসাবে বলে নাকি আমাদের এলাকাবাসী, আমাদের যতটুকু জানা, ডেমো হিসাবে তিনি জয়েন করেছিলেন। তো আসলে শাসিদির কোনো সাবজেক্ট পরবর্তীতে বোধহয় বাদ পড়ে যাওয়ার কারণেই ও কলেজে যতটুকু আমরা শুনেছি বাইরে থেকে, ও অন্য এক ম্যাডাম ইংরেজির শিক্ষিকা, তার বেতন, তার নামেই বেতন তার উত্তোলন করে খাচ্ছিলেন। তার নামে কোনো বেতনের ইন্ডেক্স নেই। সবচেয়ে বড় বিষয় কি, আপনাদের মিডিয়াতে আপনারা দেখছেন যেখানে সেখানে মিডিয়াতে তাকে শিক্ষিকা বলে সম্বোধনা হচ্ছে। আসলে তিনি কিন্তু শিক্ষিকা নয়, তিনি একজন আসলে কলেজের কর্মচারী। এই কর্মচারী, এই যে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোহাম্মদ আব্দুল রাজ্জাককে সে সহ আওয়ামী লীগের দোসর ওবায়দুর রহমান এবং আকাশ বুলবুল, মাসুম রেজা, মুসাদ্দেক আলী ইত্যাদি ইত্যাদি কয়েকজন মিলে আবারও তাকে এই দাউকান্দি কলেজে অ্যাপ্লিকেশন করে তাকে ক্যাডার হিসাবে নিয়োগ দেন। নিয়োগ দেওয়ার পরেই তিনি তার পিএস হিসাবে নিয়োগপ্রাপ্ত হন। পিএস বলতে গেলে এমন পিএস আপনারা অনেক পত্রিকায় দেখেছেন বা অনেক ফুটেজে দেখেছেন, প্রিন্সিপালের পাশে তিনি আশার বোতল লেগে থাকতেন। শুধু তাই নয়, এই মহিলা তার পার্সোনালি জন্য, তার সেবা করার জন্য একটা আয়া কিন্তু রেখেছেন। এই আয়া এলাকাবাসী এবং কেউ জানে না। হঠাৎই কোন দিন নিয়োগ হলো এটাও কিন্তু জানে না কেউ। তিনি কর্মচারী একজন কলেজের, তিনি শিক্ষিকা নয়। আর এই কর্মচারী বর্তমান ভারপ্রাপ্ত বর্তমান যে কলেজের অধ্যক্ষর পিএস হিসেবে ব্যবহার হচ্ছে। আর উনি আবার আরেকটা আয়া ব্যবহার করছেন। আরেকটা কথা বলছেন, আমাদের রুস্তম আলী নাকি প্রতি মাসে তার চাঁদা উঠানো হয়, কিন্তু আসলে চাঁদা উঠানো হয় না। খণ্ডকালীন কয়েকটা নিয়োগ দেওয়া হয়েছিল। এই খণ্ডকালীন মাসিক কিছু সম্মানী ভাতার জন্য 5,000 করে টাকা আমাদের রুস্তম আলীদের মতন যারা খণ্ডকালীন তাদেরকে দেওয়া হতো। শুধু তাই নয়, আমাদের শুধু রুস্তম আলী নয়, ওর নিজের ভাতিজা মাসুম আলীও কিন্তু খণ্ডকালীন আপনার নিয়োগপ্রাপ্ত। সেও কিন্তু টাকাটা কিন্তু এই উত্তোলন করে কলেজ থেকে। আমাদের যদি রুস্তম যদি চাঁদাবাজ হয়ে থাকে, মাসে মাসে যদি তাকে চাঁদা দেওয়া লাগে, তাহলে মাসুমকেও তো টাকা দেওয়া পড়ে। আর এই মহিলা এমন একটা চরিত্রবান, আপনারা এলাকা গিয়ে দেখবেন। আমরা দেখেছি যেখানে এই মহিলার, আমাদের গ্রামেই বাড়ি। এই মহিলা সর্বপ্রথম গ্রামের একটা ছেলেকে লাভ ম্যারেজ হিসাবে বিয়ে শাদী করে তার থেকে জমি সম্পত্তি নিয়ে তারপরে পর্যায়ক্রমে তাকে পরিত্যক্ত করে পর্যায়ক্রমে তার কিন্তু পাঁচটি স্বামী, কিন্তু বর্তমানে একটি স্বামী তার কাছে নেই।